আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। রাজনীতি আর ধর্ম আমাদের রাজনীতিবিদদের বিরাট একটি সমস্যার মধ্যে ফেলে দিয়েছে। দুর্গা উৎসব চলছে। দুর্গা উৎসব মানে দুর্গা একজন দেবী, উনার উপর অনেক বিশ্বাস হিন্দু ধর্মে অবলম্বীদের, যে দুর্গা মা অনেক কিছুর নিয়ন্ত্রা। তো এটা হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস। মুসলমানদের বিশ্বাস হচ্ছে সব কিছু আল্লাহ থেকে হয়। এটা মুসলমানদের জন্য কিন্তু শিরক সবচেয়ে বড় গুনাহ। তো আমাদের রাজনীতি, আমাদের 4 কোটির মতো হিন্দু বা অন্যান্য ধর্মাবলম্বীদের উৎসবে গিয়ে বিরাট বিপদের মধ্যে পড়ে গেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের রাজনৈতিক নেতারা, যারা ইসলাম ধর্মাবলম্বী। তাদেরকে ফুলাতে ফাঁপাতে বলতে কিছু গিয়ে কি বলে এটাকে, স্লিপিং টাং করতে গিয়ে অনেক কিছু বলে ফেলছেন, যেটা শিরকের মতো পর্যায়ে পড়ে যায়। এবং মন থেকে তো কেউ বলে না, কিন্তু সবাইকে খুশ করতে গিয়ে, ফামে ফুলাতে গিয়ে, কারণ গণতন্ত্র এমন এক পদ্ধতি, হিন্দু মুসলিম বৌদ্ধ সবার বুট লাগে, চোর ডাকাত সবার বুট লাগে। সবার পক্ষে বলতে গিয়ে সেটা কিন্তু রাজনীতিবিদদের একটা বিরাট বিপদের মধ্যে ফেলে দিয়েছে। তো এসব খুব সাবধানতা অবলম্বন করতে হবে রাজনীতিবিদদের, যারা মুসলমান ধর্মে বিশ্বাসী বা অন্যান্য ধর্মের বিশ্বাসী, যারা তারা অন্য ধর্মকে নিয়ে মন্তব্য করতে বা বলতে। এসব বলার আমার মনে হয় কি দরকার? হ্যাঁ, নিরাপত্তা দেখেন তারা তাদের ধর্ম ঠিকমতো পালন করতে পারতেছে কিনা, কোনো সন্ত্রাসী বা কোনো ষড়যন্ত্রকারী তাদের ধর্ম পালনে বাধা দিচ্ছে কিনা। কারণ ইসলাম যতটুকু দিয়েছে যে অন্যান্য ধর্মাবলম্বী নিরাপদে থাকবে তার দেশে, ততটুকুই। তাদের বিশ্বাসের সাথে ফুলিয়ে ফাঁপিয়ে আরও কিছু বলার এখানে কি দরকার? তাই আমাদের আশা করি আমাদের মুসলিম রাজনীতিবিদরা সাবধানতা অবলম্বন করবেন এইসব বক্তব্য দিতে গিয়ে। তাদের হার্ট হৃদয় জয় করতে পারবেন আপনারা, তাদের উপকার করুন, বিপদে সাহায্য করুন, অসুস্থতায় সহযোগিতা করুন, কর্মসংস্থানে সহযোগিতা করুন, তাদের কাজ দিন, তাদের বিয়েতে, তাদের মেয়েদের বিয়েতে সাহায্য করুন, তাদের উন্নয়ন করুন, তাদের এলাকার উন্নয়ন করুন। আর অন্যান্য ধর্মাবলম্বী বা এটা এ প্রশ্ন আসবে কেন? বাংলাদেশের যেহেতু এটা গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র, প্রত্যেক সিটিজেন তার অধিকার সমান, তাই তাকে বাংলাদেশের